এটা ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত আনন্দ সর্দার, ছাড়াও রয়েছে দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডল। আর ধৃতদের জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। ঘটনাস্থলের কাছেই ঝুপড়িতে বসে নেশা করছিল ধৃত আনন্দ এবং দিবাকর। ধৃত প্রভাসকে নাবালিকাকে তুলে আনতে বলা হয়। নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে 10,000 টাকার টোপও দেওয়া হয়েছিল। নাবালিকাকে ভুলিয়ে তুলে আনে প্রভাস, এমনই দাবি পুলিশের। বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে নাবালিকাকে এরপর যৌন নির্যাতন এবং খুন করা হয়। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন এবং অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যেরকম দিয়ে শাস্তি দিয়ে মেরেছে, তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হোক চাই তাদের। আর আমার মতো না যেন কোনো মা যেন বাচ্চা হারায়, সেরম শাস্তি চায় তাদেরকে। দাবি ওদের উচিত মতো সাজা, উচিত সাজা যেন হয়, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আর যেগুলো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে। পুলিশের ভূমিকা কালকের খারাপ হয়েছে। কালকের আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল, পুলিশ সেইটা গোপন ভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, নিয়ে এসে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি, না কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। ওনার মেয়েটা বার্থডে ছিল, নিজের বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো ওরা কোনো রকম অ্যাটাক করে। রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই। দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। যেদিকে একটা চওড়া মতন জায়গা, পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুখের ভেতর ঢুকে আছে। বারুইপুর কাণ্ডে কাউকেই ছাড় নয়, কড়া শাস্তি হবে, ইতিমধ্যেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজকে মুখ্যমন্ত্রীর আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তার সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে তারা পৌঁছে যান, তার পরিবারের সঙ্গে কথা বলেন। চব্বিশ ঘন্টার মধ্যে যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। সুতরাং মুখে আমি তোমার পাশে আছি এটা বললে তো হয় না। সুতরাং শুধু উনি নন, সারা গ্রাম আশ্বস্ত। কি বলছেন এই পুরো তদন্তে? বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছে। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন। এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছেন। আমরা পাশে দাঁড়াতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি। যেরকম আগেও দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার 11 বছর বয়স। সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। এটা রাজনীতি করার, আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে। এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করার নেই। আমরা এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, এটুকু তারা স্যাটিসফাইড, এবং তারা আগামী দিনে এই সরকারের উপর পুরোপুরি ভরসা রাখছে। মুখ্য শাস্তি, সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়। আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, আরও একজন অ্যারেস্ট নিশ্চয়ই হবে। আজকে মুখ্যমন্ত্রী আসছেন,
পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে এটুকু বলতে পারি। তদন্তটা আমাদের সকলের সামনে উনি ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছেন যে কোনো বায়াসনেস যাতে না থাকে, যারা সত্যিকারের দোষী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, আর যারা সত্যিকারের দোষী নয় তাদের এগেনস্টে যেন কোনোভাবে অ্যাকশন না নেওয়া হয়। আমাদের দিক থেকে কোনো অ্যাকশনে খামতি নেওয়া হবে না। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স মিন্স জিরো টলারেন্স। বিজেপি কেউ মানে আটকানোর চেষ্টা করছে, এই তত্ত্বটা কি সামনে কেউ এনেছিলেন বা এই তত্ত্ব? অবশ্যই সেই তত্ত্বটা সামনে এসেছিল, সেটা একেবারেই ঠিক নয়। এটুকুই বলতে পারি যে এই যুগে ক্রাইম করে সে যে দলেরই হোক না কেন কেউ পার পাবে না, আমরা হতে দেবো না। এই বাংলার আইন শৃঙ্খলা আজকে রন্ধে রন্ধে সংক্রামিত। এমন কোনো জাদুকর নেই যে রাতারাতি সব ঠিকঠাক করে দেবে। পশ্চিমবঙ্গ দুর্ভাগ্য, এটা আমাদের অভিশাপ যে পশ্চিমবঙ্গ আজও এই খুন, নারী ধর্ষণ হাত থেকে আজও অব্যাহতি পাচ্ছে না। সরকার যায়, সরকার আসে, কিন্তু বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে কেউ কখনো নিশ্চয়তা দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। এর কারণ খুঁজে বার করতে হবে। বারুইপুরের ঘটনার পর আজ সেখানে গিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা এবং সেখানে গিয়ে বিদ্রোহী সাংসদরা যারা এনসিপিআইতে যাওয়া সাংসদ থেকে শুরু করে বিতর্কিত তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন বিধায়কেরা তারা সেখানে গিয়েছিলেন। কেন 3 দিন পরে এলেন, এই প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হয়। চোর চোর প্রশ্ন তুলে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সাংসদদের বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। এরকম ভাবে 1 মিনিটের জন্য আটকাবে, ঠিক সেরকম ভাবে আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও বলবে। এটা আমাদের বিষয়, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলে যে 4 জনই আছে সেটা কিন্তু নয়। এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে, এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছিল, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি সে এখানকার সবার খুব কাছের ছিল। এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।